কই মাছ আমাদের দেশে মানুষের কাছে জনপ্রিয় মাছ হিসেবে পরিচিত। জীবন্ত অবস্থায় বাজারজাত করা যায়, এই কারণে মাছটি বাজার মূল্য তুলনামূলকভাবে বেশি। অতীতে এই মাছটি হাড়-বড় খাল, বিল, পুকুরে প্রচুর পরিমাণে পাওয়া যেত, কিন্তু এককালীন সময় বাংলাদেশে কলকারখানা এবং বায়ু দূষণের ফলে এই মাছটি বিলুপ্ত হয়ে যায়। তারপর বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাহায্যে আবার প্রজনন পদ্ধতিটি শুরু করা হয় এবং বাংলার অন্যান্য যে হ্যাচারি রয়েছে সুনামধন্য, সেটির মধ্যে আপনারা খুব সহজেই এই ভিয়েতনামের কই মাছ কিভাবে আপনারা প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে মাছ উৎপাদন করে মাছ চাষিরা লাভবান হয়, সেই দিকগুলো আপনাদের মাঝে আজকে তুলে ধরা হবে এবং কিভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারা মাছ উৎপাদন পদ্ধতিগুলো আপনারা এটি দেখলে আপনারা খুব সহজে পারবেন। তো দর্শক, যারা আমার এই চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করে নেয় তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এখন আমরা দেখাবো কিভাবে ভিয়েতনামের কই মাছের পোনা উৎপাদন করা হয়, সেটি দিক প্রথম যে দিক সেটি আপনাদের মাঝে তুলে ধরা হচ্ছে। ভিয়েতনাম কই মাছের পুনঃ প্রজনন করার প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে যে পুকুরটিতে চাল টান দিয়ে আমরা কিভাবে পুরুষ এবং স্ত্রী মাছ শনাক্ত করবো সেটি আপনাদের মাঝে তুলে ধরা হচ্ছে। স্ত্রী মাছের গায়ের রং পুরুষ মাছের গায়ের রং থেকে হালকা বাদামি এবং বক্ষ ও শ্রেণীর পাখনা উজ্জ্বল বাদামি বর্ণ হয়ে থাকে এবং স্ত্রী মাছের পেট বেশ ফুলা ও নরম হয়। আস্তে চাপ দিলে পরিপক্ক ডিম বের হয়ে আসে এবং পেটে হালকা চাপ দিলে জননেন্দ্রিয় স্ফীত লক্ষ্য করা যায় এবং পুরুষ মাছটির বক্ষ ও শ্রেণীর পাখনা লাল বর্ণ দেখা যায় এবং পেটে হালকা চাপ দিলে সাদা মিল্ক বেরিয়ে আসে এবং স্ত্রী ও পুরুষ মাছের সাধারণত আকারে কোনো পার্থক্য দেখা যায় না। ভিয়েতনাম কই মাছের পোনা প্রজনন প্রক্রিয়া সক্ষম হতে সাধারণত 200 থেকে 300 গ্রাম ওজনের একটি কই মাছ হলেই যথেষ্ট। তারপর আমরা এই ভিয়েতনামের কই মাছ স্ত্রী এবং পুরুষ মাছ শনাক্ত করার পর কই মাছ প্রজননের হরমোন ইনজেকশন দেওয়ার 8 থেকে 10 ঘন্টা আগে ব্রুড মাছ হ্যাচারিতে রাখতে হবে। এই সময় পানিতে অক্সিজেনের মাত্রা ঠিক রাখার জন্য হাঁপায় কৃত্রিম ঝর্ণার প্রবাহ তৈরি করে দিতে হবে এবং পিটুইটারি দ্রবণের ইনজেকশন স্ত্রী ও পুরুষ মাছ উভয় মাছকে দিতে হবে।